আসসালামু আলাইকুম। আমরা সিরাজগঞ্জ জেলার বেশ কয়েকটা স্পট ঘুরলাম শরীফ আর আমি। এখন সামনে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজ বা যমুনা সেতু। আমরা অনেকবার এই সেতু পার হয়েছি, শরীফ বলেন বা আমি বলেন, সেটা কিন্তু পার হয়েছি আমরা বাসে। কখনো আসলে বাইকে পার হওয়া হয়নি কিংবা অন্য কোনোভাবে পার হওয়া সম্ভব হয়নি বা কখনো সুযোগ হয়নি। আজকে সেই সুযোগ হয়েছে। আমরা যেহেতু সিরাজগঞ্জ জেলা ঘোরার জন্য বের, আমরা কিছুক্ষণ পরেই সামনে যে টোল বক্সে আমরা টোল দিব। টোল দেওয়ার পরে আমরা ব্রিজটা পার হবো। ব্রিজটা পার হয়ে আবার মূলত আমরা ব্যাক করবো। আমরা আসলে ওইদিকে টাঙ্গাইল জেলা যাবো না, আমাদের ইচ্ছা ছিল টাঙ্গাইল জেলা ঘুরবো, বাট আসলে সেটা সম্ভব না, কারণ রাতের ভিতরে আমাদের বাসায় পৌঁছাতে হবে গাইবান্ধা। তো চলুন আমরা যে ব্রিজটা পার হবো আমাদের বাইক নিয়ে আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখন যমুনা সেতুর পশ্চিম যে টোল প্লাজা আছে, একদম সেই পশ্চিম টোল প্লাজার সামনে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের ভিতরে টোল দিব। টোল দেওয়ার পর আমরা যমুনা সেতু উঠবো। প্রথমবার জীবন আর কি বাইক নিয়ে আমরা এই যে যমুনা সেতুতে উঠবো। এটা মূলত আমাদের বাসে পার হওয়া হলেও কখনো আসলে বাইকে পার হওয়া হয়নি। তো কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ সেই স্বপ্নটা পূর্ণ হবে। আমরা এখন টোল প্লাজার একদম সামনে অবস্থান করতেছি। আমরা এখন টোল দিব। টোল দিয়ে আসলে প্রথমবার এটা একটা স্বপ্ন বলা যায় ভাই। আপনারা দেখতে পারলেন আমরা টোল দিলাম। টোল দিয়ে আসলে যমুনা সেতুর একদম মানে কি বলবো ভিতরে প্রবেশ করলাম। আমরা কিছুক্ষণ দাঁড়াবো। দাঁড়ার পর আমরা সেতুর উপর আমরা যে টোল দিয়েছি, টোলের কারণ টিকিট বা রসিদ। চলুন সামনে পুরো ব্রিজটা আপনাকে দেখাবো। আমরা সেই বহুল আকাঙ্ক্ষিত, বিশেষ করে আসলে আমার একটা স্বপ্ন ছিল যে এই যে যমুনা যে ব্রিজ, এটা আমি আসলে বাইক দিয়ে পার হব। তো আমি সেই মাহেন্দ্র খন্ডাকে আমার জীবনে আসলে একটা স্বপ্ন বলা যায়। কারণ উত্তরবঙ্গের ছেলে হিসেবে এটা আসলে একটা ড্রিম ছিল যে এই ব্রিজ পার হয়েছি, বহুবার পার হয়েছি, বাসে পার হয়েছি, কিন্তু আসলে ট্রেনেও পার হয়েছি। এটা এখন যদিও আসলে রেল লাইনটা আপনার সাইডে দেখতে পাচ্ছেন অন্য সাইড দিয়ে নিয়ে গেছে। তো আসলে কখনো বাইক নিয়ে পার হয়নি। তো আসলে অবশেষে সে স্বপ্ন পূর্ণ হলো। আপনারাও দেখতে পাচ্ছেন আমি এখন যমুনা ব্রিজের একদম উপরে। আর আসলে এই ফিলিংসটা মানে বলে বোঝানো যাবে না, এটা অন্যরকম একটা ফিলিংস। আর ভাই এটা আসলে এত জোস, যদি আপনার কখনো সম্ভব হয় বন্ধু বান্ধব মিলে হোক বা আপনি একাই হন, বাইক নিয়ে অবশ্যই আসবেন, ভালো লাগবে। সেতু, যমুনা সেতু। আমরা আসলে এখন দুইজনই সেতুর উপরে, সেতুর মাঝামাঝি জায়গায় আছি। আর ওই যে আমাদের ওইটা দেখাও বাম সাইডে, ওটা হচ্ছে যমুনা রেলওয়ে সেতু। নতুন যে সেতুটা হয়েছে, ওটা এখন ট্রেন চলাচল করে। আমার যে বাম সাইডে আপনারা ফোনে যে স্ক্রিনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে রেল সেতু। আমাদের কপাল খারাপ, আমরা আসলে এখন দেখতে পারলাম আমাদের ট্রেন যাইতেছে, আমরা এদিকে যাইতেছি। বাট আসলে যে সাথে যে একদম দেখা যাচ্ছে, এটা আসলে আগে রেল লাইন ছিল, এটা দিয়ে ট্রেন যাতায়াত করতো। তো আসলে তখন এই যে জার্নিটা, মানে যখন এই সেতুর উপর ট্রেন যাইতো, এটা আসলে একটা ভয়ানক জার্নি ছিল। কারণ আসলে খুব স্লো যাইতো ট্রেন। এখন ওই দিক দিয়ে আসলে প্রায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলে। তো এখন আসলে এখান দিয়ে শুধু বাস বা অন্যান্য যে যানবাহন সেটা চলাচল করে।